বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার। নতুন বছর 2013, নতুন বছরের প্রথম শনিবার এবং বেটার বাংলার নতুন বছরের প্রথম প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত। স্টুডিওতে আমি কাকলি আর আমার সাথে আমি আছি গোপা। আপনাদেরকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমার গলা শুনেই বুঝতে পারছেন যে বেশ সর্দি কাশি হয়েছে। হয়তো আজকে আমি একটু কথা বলবো, কিন্তু চেষ্টা করব কম কথা বলতে, যদিও আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, সেই জন্য ক্ষমা করবেন যদি একটু কম কথা বলি। তাই আজকে কাকলি হচ্ছে কর্ণধার, তবু মাঝে মধ্যে আমি একটু কথা বলবো। তো আমাদের স্টুডিওর নম্বর 2819839292। আপনারা আমাদের ওয়েবসাইটও শুনতে পান www.betterbanglaus.com। আর আপনারা শুনতে পাচ্ছেন আমাদের 1460 AM এ। এর আগে আপনারা শুনলেন সঙ্গীত রেডিও এবং এখন শুনছেন বেটার বাংলা বা বেতার বাংলা। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। আজকে কি এনেছো কাকলি? আজকে আমরা গান শুনবো চোখ নিয়ে। ও চোখ, জানি তো, কারণ আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, কি কি জানো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তার মধ্যে চোখ হচ্ছে, এখন কে ইম্পর্টেন্ট কে বেশি ইম্পর্টেন্ট সেটা ঠিক জানি না, তবে চোখ যে একটা ইন্দ্রিয় যাকে নিয়ে বহু সাহিত্যিক কাব্য করেছে, বহু প্রেমিক গান লিখেছে, গান গেয়েছে। আর চোখ এমনই একটা মানে খুব রোমান্টিক ব্যাপার। ঠিকই, এবং আমার মনে হয় শুধু আমাদের মধ্যেই নয়, সবার মধ্যেই চোখ মানে আইজ রিয়েলি প্লে আ বিগ ইম্পর্টেন্ট রোল ইন অল টাইপস অফ রিলেশন। না, কারেকশন, শুধু রোমান্টিক ব্যাপার নয়, চোখ দিয়ে অনেক কিছু বোঝানো যায়। মানে ইন এভরি টাইপ অফ রিলেশন চোখ দিয়ে আপনি রাগ, সমস্ত ইমোশন এক্সপ্রেস করা যায়। তাই আজকে বছরের শুরুতে আমরা সবচেয়ে যেটা মনে হয় ইম্পর্টেন্ট ইন্দ্রিয় চোখ, তাই দিয়ে আপনাদের গান শোনাবো। ভালো লাগলে আমাদের ফোন করবেন 2819839292। আর কাকলি সঙ্গে কিছু কুইজও এনেছে, কুইজের উত্তর দেবেন। তাহলে কাকলি প্রোগ্রাম শুরু করো। নিশ্চয়ই। আর একটা কথা বলি, শুধু কুইজের উত্তর নয়, আপনারা সবাই শুনলেন আজকে আমাদের গানগুলো চোখের ওপরে বেসড। আপনারা যদি কোনো গান শোনাতে চান, একটা লাইন, দু লাইন, ডু কল আস at 2819839292। এক্স্যাক্টলি। যদি আপনারা স্টুডিওতে অন এয়ার চান যে সবাই আপনাদের গান শুনুক, বা আপনারা কাউকে নিজের গান দু লাইন গেয়ে ডেডিকেট করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ডু সো। ফোন করুন 2819839292। চলুন প্রথম গান মানবেন্দ্রর গলায়, সেই চোখ কোথায় তোমার, যেই চোখ দিয়ে তুমি আমায় প্রথম দেখেছিলে। তার আগে আমি দুটো ছোট্ট কথা বলে নি। যেমন বললাম, আজ আমরা গান শুনবো চোখ নিয়ে। আমাদের আজকের থিম হলো চোখ। বাংলা ভাষায় চোখ শব্দটা নানাভাবে ব্যবহার করা হয়, বা নানা শব্দের সঙ্গে জুড়ে নানা রকম মানে হয় তার। সেই সব কয়েকটা পরিভাষা নিয়ে আমরা কয়েকটা গান শুনবো আজ। একজন মানুষ আরেকজন মানুষকে নানাভাবে দেখে, অর্থাৎ বিভিন্ন চোখে দেখে। যেমন কাকলি বলল, কখনো আমরা কাউকে সম্মানের চোখে দেখি, কাউকে ভালোবাসা বা স্নেহের চোখে দেখি, আবার কখনো হয়তো ঘৃণার চোখে দেখি। এই চোখের দেখাটাকে হয়তো আমরা পারসেপশন বলতে পারি। এই চোখের দেখাই আবার সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। দুটি মানুষের সম্পর্ক হয়তো একই থেকে যায়, কিন্তু চোখের দেখা বদলে যায়। খুব সত্যি কথা। নিশ্চয়ই। সেই চোখ কোথায় তোমার যেই চোখ দিয়ে তুমি আমায় প্রথম দেখেছিলে। মানবেন্দ্রর গলায়। কাকলি শোনাও গানটা, শুনি। সেই চোখ কোথায় তোমার, সেই চোখ কোথায় তোমার, যেই চোখ দিয়ে তুমি আমায় প্রথম দেখেছিলে। কিছু না বলে যেন চেয়ে চেয়ে অনেক কথাই বলেছি। সেই চোখ কোথায় তোমার। কবিতার রাত ছিল সেদিনের সেই তিথি, ঝাঁক ঝাঁক ফুটেছিল কৃষ্ণচূড়ার ফুল। কবিতার রাত ছিল সেদিনের সেই তিথি,
ঝাঁক ঝাঁক ফুটেছিল কৃষ্ণচূড়ার ফুল। সেদিন সেদিকে চেয়ে যে চোখে তুমি যে আনমনে আবেশে বিভোর হয়েছিলে, সেই চোখ কোথায় তোমার? সেদিনের সেই দুটি কাজল ভরানো চোখে কেন যে রেখেছো আজ কান্নারি দাগ? বসন্তে কেন বাজে মল্লার রাগ? হৃদয়ের সারা ছিল সেদিনের বৃষ্টিতে, এনেছিলে সাথে করে স্বপ্ন রঙিন মন। আমার আমিকে তুমি তোমাকে হারিয়ে দিলে, এই মনে যে চোখে তুফান ফেলেছিলে, সেই চোখ কোথায় তোমার? যেই চোখ দিয়ে তুমি আমায় প্রথম দেখেছিলে, কিছু না বলে যেন চেয়েছিলে, অনেক কথাই বলেছিলে, সেই চোখ কোথায় তোমার? সেই চোখ কোথায় তোমার? সেই চোখ কোথায় তোমার? আপনারা যদি যারা হয়তো লেটে রেডিওটা খুলেছেন, আমি বলে দিই যে আজকে আমাদের থিম অফ অল দ্য সংস বা যা আপনারা শুনবেন হচ্ছে চোখ অর আইজ। अगेन আপনারা যদি কেউ চোখের ওপরে কিছু বলতে চান, চোখের কোনো অন্য মিনিং আপনারা জানেন বা চোখের বিষয়ে কোনো একটা গান শোনাতে চান আমাদের শ্রোতাদের, আমাদের প্লিজ কল আস এট 2819839292। চোখ নিয়ে এগোবার আগে আমি আজকের ফার্স্ট কুইজটা আপনাদের বলে দিই। আজকের কুইজ নাম্বার 1, if you're ready, I'm ready too. The dried flower buds are used as a spice in শুকনো ফুলের কুঁড়ি দিয়ে কোন মশলা তৈরি হয়? Is it cloves or লবঙ্গ, saffron or জাফরান যাকে আমরা বলি, cardamom বা ছোট এলাচ, cinnamon বা দারচিনি? এর মধ্যে কোনটা শুকনো ফুলের কুঁড়ি দিয়ে তৈরি হয়? উত্তরটা নিয়ে কল করবেন। আমাদের স্টুডিও নম্বর আপনারা জানেন 2819839292। গোপা চোখের অনেক মিনিংস বললো এর আগে। গোপা টকড অ্যাবাউট পারসেপশন, যেটা আমরা চোখ দিয়ে জানাই। চোখ দিয়ে আমরা আমাদের পার্থিব জগৎটাকে তো দেখি, উপভোগ করি। ঠিক সেরকমই একটা সময় আসে যখন আমরা আমাদের অন্তরের দৃশ্যটাও দেখতে পাই। এই দেখাটাকে হয়তো আমরা বলতে পারি সেলফ রিয়েলাইজেশন। কি নেক্সট গান? চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, রবীন্দ্রনাথের লেখা গান, সুমিত্রা সেনের গলায়। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয়ে তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় তাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে।
তবে সে কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় বাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলো না ফিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। এটা মানে গানটা সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। আমরা ভাবি গানটা শুনতে শুনতে ভাবছিলাম চোখ দিয়ে কি সত্যি চোখের বাইরেও দেখা যায়? মানুষ চোখে চোখে কথা বলে। আপনারাও নিশ্চয়ই কখনো কোনো সময় কারোর না কারোর সঙ্গে চোখে চোখে কথা বলেছিলেন বা এখনো বলেন। চোখে চোখে কথা বলাটা, গোপা তুমি কি মনে করো চোখে চোখে কি শুধু প্রেমিকরা কথা বলতে পারে? না 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 না, একদম না। আমার মনে আছে আমার ছেলেরা যখন ছোট ছিল আমি সেম জিনিস ভাবছিলাম। ধরো পার্টিতে গেছে, কিছু একটা ওদের খেতে দিচ্ছে, আমি চাই না ওরা খাবে, আমি ইশারা করে যাচ্ছি খবরদার খাবে না, খবরদার খাবে না, আর ওরাও চোখটা ঘুরিয়ে যাচ্ছে, আজ কিছুই বুঝতে পারছি না। আমার সেই ছোটবেলা মনে পড়ে, এখন অবশ্য ওটা আর চলে না। আমরা অনেক আমাদের বাচ্চাদের সাথে বন্ধুর মতন ব্যবহার করি। আমি যখন বড় হচ্ছিলাম, বড়রা হয়তো বসে আছে, ওখানে হয়তো ঢুকে পড়েছি, মা চোখগুলো এমন গোল গোল করে দেখলো, চোখ দেখে আমি বুঝে গেলাম যে আমার ওখানে আসা দরকার নেই। ও হ্যাঁ হ্যাঁ, সব চোখ দিয়ে তো মানে সবকিছু এক্সপ্রেশন চোখ দিয়ে হয়। আচ্ছা কাকলি, তুমি পরের গানে যাওয়ার আগে আমরা তো দুটো ফোনের উত্তর পেলাম। আচ্ছা, কুইজের উত্তর পেলে? হ্যাঁ, আমরা নীলোফার বলল স্যাফরন আর রাকেশ বলল ক্লোভস। তা তুমি কি চাও আমি অন রাখি না একটু পরে ক্লোজ করবে? করে দিতে পারো, ক্লোজ করে আমরা চোখের গান শুনে আমি আর নেক্সট কুইজটা দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ক্লোভস। ক্লোভস বা লবঙ্গ ইজ মেড ফ্রম ড্রাইড ফ্লাওয়ার বার্ডস। কংগ্রাচুলেশনস রাকেশ। নেক্সট কুইজটার জন্য একটু ওয়েট করুন। ঠিক আছে। তারপর গোপা, আর চোখের সাথে কি করা হয় বলো? আর চোখের সাথে চোখে চোখে কথা তো বলাই হয়, যেরকম গোপা বললো যে শুধু প্রেমিকরা তো বলেই চোখে চোখে কথা, তারা অনেকক্ষণ সময় কাটাতে পারে এক অন্যের চোখে চোখ রেখে। না, এক কাজ করো, রাগটাগের কথা বাদ দাও, চোখে চোখে কথা বলো যখন, তাহলে আমরা প্রেমিক প্রেমিকার কথাই বলি। ওকে, তাই চোখে চোখে কথা জিনিসটা মানে ব্যাখ্যা করে আর সময় নষ্ট করার দরকার নেই। এই গানটা শুনলেই, বহু পরিচিত গান আমাদের, কিন্তু এই পরিপ্রেক্ষিতে এই গানটা বাজতে আরো ভালো লাগবে শুনতে। আশা ভোসলের গলায়, আর ডি বর্মনের কম্পোজিশন। আর গোপা, আর ডি বর্মনের কম্পোজিশনে আর ডি বর্মনের কথা মনে পড়লো, তুমি আমাকে এক্ষুনি বলছিলে ওনার মৃত্যুবার্ষিকী ছিল গতকাল 4 জানুয়ারি। উনি মারা গিয়েছিলেন, ওনার 19 বছর হলো উনি মারা গেছেন। তা আমরা আর ডি বর্মনের সম্বন্ধে কথা বলবো। 1994 সালে মারা গেছেন ওনার, তো কিন্তু ওনার গাওয়া একটা গানও শোনাবো পরে শেষের দিকে। এটা ওনার মিউজিক দেওয়া গান। ওনার মিউজিক দেওয়া গান, ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনার এই দিনে আমরা ওনাকে মনে করছি, আবারও মনে করব। আর চোখের সঙ্গে চোখে চোখে কথা বলে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। ঘরে এসে যাও দূরে, যাও তবু হয় না,
কিছু বলো না মন নিয়ে খেলা করো এগিয়ে চলো না লা 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 লা. Calling all youth 18 and over to join the youth convention to be held at the Vedanta Society of Greater Houston on January 12th. This year, our celebrations are dedicated to the 150th birth anniversary of Swami Vivekananda. Go to the website and register today at www.houstonvedanta.org. For further details, contact Chaya Timmaraju at 832-594-5554 or Malavika Sengupta at 832-288-5894. আমি ব্যক্তিগতভাবে হিউস্টনের ইউথদের অনুরোধ করব, যদি তোমরা হিউস্টনে থাকো, সেই দিন যদি ফ্রি থাকো, প্লিজ বেদান্ত সোসাইটিতে গিয়ে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করো, ডিসকাশনে পার্টিসিপেট করো. দিস ইজ রিয়েলি গুড ফর ইউর Yes. লাইফ, গুড ফর ইউর ফিউচার, গুড ফর এভরিথিং. মানে জীবনটাকে কি বলবো কাকলি, ফিল মি আপ. তোমরা সবাই এনজয় করবে দ্য ইউথ, listening to Swami Vivekananda's sayings. Exactly. Yes, it is very rich and very informative. Yeah. Yes. Yeah. So I would request all the youth, if you have some time coming Saturday, please join this Event at Vedanta Society of Vedanta. Houston. Yes, yes. চলুন আমরা চোখ নিয়ে আবার এগিয়ে যাই। তার আগে আমি আজকের নেক্সট কুইজটা আপনাদের দিয়ে দিই, যাতে আপনারা ভাবুন আর আমাদের কল করুন। আমাদের পরের কুইজটা হচ্ছে, যেসব কীট বলতে আমরা ইনসেক্টস বোঝাচ্ছি, মানুষকে রোগ প্রেরণ করতে পারে বা ট্রান্সমিট করে, মানে যেসব ইনসেক্টস রোগ মানুষকে ট্রান্সমিট করতে পারে তাদের কি বলা হয়? Insects that can transmit diseases to humans are referred to as, and the four choices are vectors, carriers, reservoirs, or incubators. I'll repeat the choices: vectors, carriers, reservoirs, or incubators. Insects that can transmit disease to humans are referred to. You can call us at 28198399292. কাকুলি, আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই। আমাদের বেতার বাংলার অনুষ্ঠান এতদিন ধরে চলছে, আপনারা প্রত্যেক সপ্তাহে কুইজ শোনেন এবং সেই কুইজগুলো কিন্তু প্রত্যেকটা কুইজ তৈরি করে আমাদের রাজীব। Yes. সো হ্যাটস অফ টু রাজীব, তুমি এই কুইজগুলো চিন্তা করে বা কাকুলি, ইটস নট ইজি। Oh no, not at all. এই বসে বসে কোয়েশ্চেন বার করা, তারপর তার চয়েসেস তুমি কি দেবে, ইটস এ লট অফ ওয়ার্ক। সো আমাদের বেতার বাংলার তরফ থেকে আমাদের কুইজ মাস্টার আপনারা সবাই জানেন, রেগুলার শ্রোতা যারা, সে হচ্ছে রাজীব। এক্স্যাক্টলি। সো আর কাকলির বেটার হাফ। আর একটা কথা আমি বলতে চাই, আমরা জানি যে আপনারা সবাই বেতার বাংলার প্রোগ্রাম শুনতে ভালোবাসেন এবং আমরা বেতার বাংলার প্রোগ্রামটা আপনাদের কাছে নিয়ে আসতে খুব ভালোবাসি, কিন্তু বেতার বাংলার প্রোগ্রামটা চালিয়ে রাখার জন্য we really need sponsors, advertisers. So you can have individual sponsorship for $50 for quarter hour. Yeah. Or if you want to advertise on our radio program, please do contact us at www.betterbanglaus.com. Or you can call us at 281-794-2106, 832-373-1031. That would really help us to continue with our program. চলুন চোখ নিয়ে এগিয়ে যাই। আমরা সেলফ রিয়েলাইজেশন, পারসেপশন, চোখে চোখে কথা বলা। চোখ আমাদের শরীরের একটা অতি প্রয়োজনীয় এবং সুন্দর অঙ্গ, আর নানা রঙের চোখ নিয়ে আছে নানা তর্ক বিতর্ক। সুন্দর চোখের মধ্যে আমরা সেই চোখের রঙকে নিয়ে আলোচনা করি। কারোর চোখ নীল তো কারোর সবুজ বা খয়েরি বা ঘোলাটে, কিন্তু কালো হরিণ চোখ, এর কোনো তুলনা আছে কি? আমি তো দেখিনি আমার চোখ কি রঙের, তুমি জানো তোমার চোখ কি রঙের? আমি তো সবসময় ভাবতাম কালো চোখ, কিন্তু আমাকে কেউ বললো আমাদের চোখ নাকি ব্রাউন। একটা ফোন আছে কাকুলি, চলো নিয়ে নি। হ্যালো, বেটার বাংলা। হ্যালো, বেটার বাংলা। ইয়েস, আমি একটা কোয়েশ্চেন শুনলাম, এখানে আনসার দিতে। শিওর। তো আমার মনে হয় ইনসেক্ট হু ক্যারিং ডিজিজেস আর কল্ড ক্যারিয়ার। They are called carriers?
Yes. Okay, may I know whom am I speaking to? I'm again. I'm আবার রাকেশ বলছি. Okay, Rakesh বলছে. Okay, Rakesh, thank you. শুনতে থাকো. Thank you for listening. থ্যাংক Thank ইউ you. Thank very you. much. হ্যাঁ, চোখের গান শোনানোর আগে আমার চোখের রং কি তোমাকে আজকে প্রোগ্রাম পরে শেষ করে দেখে বলতে বলতে হবে আমি কি রং? তোমারটা দেখে বলবো। Okay. কি রং? ঠিক আছে। গোপা, আমাদের নেক্সট গানটা কি? কৃষ্ণ করি আমি তারেই বলি, কালো যারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। বলি কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগাল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। আকাশ পানে হানি যুগাল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলেন
ময়না পাড়ার মাঠে ও কালো মেঘ কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারে বলি। কেমন শুনলেন গানটা? কৃষ্ণ করি আমি তারই বলি। দারুণ, অপূর্ব গান। ওই যে দুটো লাইন বললাম যেন কি, মাথায় তার নেই তো। হ্যাঁ, তখন শুনতে শুনতে মানে মিনিংটা গোপা আমাকে যা আমরা জাস্ট ডিসকাস করছিলাম যে মেয়েদের লাজ তো মাথায় ঘোমটা দিয়ে, সেই অবকাশও সে পায়নি কারণ সে গায়ের রং কালো। কালো। হ্যাঁ, জানি না মানে গায়ের রং কালো কি করে ম্যাটার করে আমি জানি না। যাই হোক তুমি সেকেন্ড কুইজটা রিপিট করে। হ্যাঁ, আমি সেকেন্ড কুইজটা আরেকবার রিপিট করি। আমাদের কুইজটা এখনো অন। Insects that can transmit diseases to humans are referred as what? যেসব কীট বা ইনসেক্টস মানুষকে রোগ প্রেরণ বা ট্রান্সমিট করতে পারে তাদের কি বলা হয়? তাদের কি আমরা ভেক্টরস বলি, ক্যারিয়ার্স বলি, রেজার্ভয়ার্স বলি বা ইনকিউবেটরস বলি? আমি একটা ক্লু দিকা কলি। হ্যাঁ, বলো। I have been getting calls with a certain answer. আমি বলছি না কোন আনসার, বাট it's a different answer. Yeah, just think it over. Think it over. It's not the answer. I'm getting phone calls. It's very easy to say what is it, but ওটা উত্তর নয়, অন্য একটা কিছু উত্তর। ক্লু দিলাম। চলুন আমরা আজকের খবরের সময় হয়ে গেল, খবরটা শুনি, তারপর আবার গান শুনবো। খবর শুনবেন আর্লিংস হাক্কা চাইনিজের সৌজন্যে। আকাশবাণী খবর পড়ছি শান্তনু গঙ্গোপাধ্যায়। দিল্লিতে 23 বছর বয়সী প্যারামেডিক্যাল ছাত্রীকে ধর্ষণের বিষয়ে দিল্লি পুলিশের দায়ের করা চার্জশিট দিল্লির একটি ফাস্ট ট্র্যাক আদালত বিচারের জন্য গ্রহণ করেছে। গত মাসের 16ই ঘটনাটি ঘটেছিল এবং ওই তরুণী 13 দিন পরে সিঙ্গাপুরের হাসপাতালে মারা যায়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নম্রতা আগরওয়াল চার্জশিট গ্রহণ করে বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ঝাড়খণ্ডে শুধুমাত্র মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিচার করতে একটি ফাস্ট ট্র্যাক আদালতের উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি MY ইকবাল। দিল্লির পরেই এই ধরনের আদালত দেশে দ্বিতীয়। রাঁচির কাছারিতে এই আদালতের উদ্বোধন করে বিচারপতি ইকবাল বলেন, এই আদালতে মামলাগুলির দ্রুত শুনানি হবে। ঝাড়খণ্ড হাইকোর্টের উদ্যোগেই এই আদালতের সূচনা হল। গুজরাতের সুরাতে হাজিরা বন্দরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মজুত ট্যাঙ্কে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। সুরাত এবং পার্শ্ববর্তী এলাকা থেকে দমকল কর্মীরা গিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন। স্থানীয় সূত্র জানাচ্ছে, বহুদূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। হাজিরায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের 5টি পেট্রোল এবং 4টি ডিজেলের মজুত ট্যাঙ্ক রয়েছে। আজ বিকেলে একটিতে আগুন ধরে যায়, পরে আগুন ছড়িয়ে যায়। কোনো হতাহতের খবর নেই, সমস্ত কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। আগামীকাল কোচিতে 11তম প্রবাসী ভারতীয় দিবস উদযাপন উৎসব শুরু হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 2000-এরও বেশি প্রতিনিধি এই 3 দিনের উৎসবে অংশ নেবেন। অনাবাসী ভারতীয়রা এই মঞ্চে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। কোচিতে আজ এক সাংবাদিক সম্মেলনে অনাবাসী ভারতীয় দপ্তরের মন্ত্রী ভায়লার রবি বলেন, পর্যটন, বিজ্ঞান, দক্ষতা বৃদ্ধি এবং বিনিয়োগ নিয়ে বিভিন্ন আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে সরকারি চাকুরিতে 80,000 যুবক যুবতীকে নিয়োগ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই দ্রুত নিয়োগের কথা ঘোষণা করেন। বাংলার প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা হারাধন ব্যানার্জি আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল 86 বছর। গত কয়েকদিন ধরে তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। 1948 সালে তিনি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। প্রায় 6 দশক ধরে তার অসাধারণ অভিনয় দক্ষতায় দর্শকদের মাতিয়ে রেখেছিলেন। রাজ্য ও জাতীয় স্তরে তিনি বহু পুরস্কার পেয়েছেন। হারাধন ব্যানার্জির প্রয়াণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর শোক প্রকাশ করেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারি বলেছেন যে অকংগ্রেস শাসিত রাজ্যগুলিকে কেন্দ্র কখনোই ভিন্ন চোখে দেখেনি। তিনি বলেন যে ইউপিএ বিশ্বাস করে যে দেশের সার্বিক বিকাশই দেশকে উন্নত দেশে পরিণত করতে পারে।
দিল্লি সরকার খুব শীঘ্রই নির্দিষ্ট কয়েকটি বেসরকারি হাসপাতালে নিঃশুল্ক শয্যার লভ্যতা ও সেখানে বিশেষজ্ঞ পরিষেবা রয়েছে কিনা তা সহজে জনসাধারণকে জানাবার লক্ষ্যে একটি SMS পরিষেবা শুরু করতে চলেছে। নতুন দিল্লিতে আজ এক কর্মশিবিরে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর AK ওয়ালিয়া 43টি নির্দিষ্ট বেসরকারি হাসপাতালের মুখ্য কার্যনির্বাহী এবং নির্দেশক ও মেডিকেল সুপারিনটেন্ডেন্টদের কাছে আদালতের রায় অনুযায়ী আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ব্যক্তিদের জন্য নিঃশুল্ক চিকিৎসা সুনিশ্চিত করার আহ্বান জানান। খবর পড়া শেষ হলো। এতক্ষণ শুনলাম একটু সিরিয়াস গান, কালো মেয়ের কালো হরিণ চোখ। এবার চলে যাই চোখ গেল কেন ডাকিস রে। আপনারা নিশ্চয়ই শুনেছেন চোখ গেল পাখির কথা। আপনারা কি জানেন এই পাখিকে ইংরেজিতে কি বলা হয়? কাকলি কি বলে এই পাখিকে ইংরেজিতে? আমি জানি না কিন্তু সত্যি। কমন হক, কুকু। ফ্লাইট প্যাটার্নটা খানিকটা বাজের মতো, আর এরা কোকিলের মতো অন্য পাখির বাসায় ডিম পারে। দ্যাটস ইন্টারেস্টিং। তাহলে সুস্মিতা গোস্বামীর গলায় এই গানটা চোখ গেল। তার আগে একটা ফোন নিয়ে নি। হ্যাঁ নিশ্চয়ই। ওকে, বেতার বাংলা। হ্যালো, সঞ্চালি বলছি। হাই সঞ্চালি, কেমন আছো? এই তো ভালো আছি। তোমাদের হঠাৎ মনে পড়লো আমি বাড়িতে আছি, তো কম্পিউটারে তোমার প্রোগ্রাম শুনছি। ও বাহ, থ্যাংক ইউ। আর তোমাদের মেসেজটা দিলাম সবাইকে, আবারও বাজাবো। আইল প্লে ইট এগেইন। সবাইকে, সব ইউথদের স্পেশালি রিকোয়েস্ট করলাম যদি ফ্রি থাকো, ইউ অল শুড কাম। ও থ্যাংক ইউ সো মাচ। আমি গোড়াটা শুনিনি গো, এই খেলা না আবার শুনতে পাবে, একটু পরে বাজাবো। আর আমাদের একটা কুইজ আছে, কুইজের উত্তর আছে কি তোমার কাছে? ওটার উত্তর হচ্ছে ভেক্টর। থ্যাংক ইউ সঞ্চালি। থ্যাংক ইউ সঞ্চালি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজ গোপা তাহলে কমন হক কুকু এদের বললাম যেরকম ফ্লাইট প্যাটার্ন খানিকটা বাজের মতো আর কোকিলের মতো অন্য পাখির বাসায় ডিম পারে। তাহলে চোখ গেল কেন ডাকিস রে, সুস্মিতা গোস্বামীর গলা। চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি। চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি। তোর চোখে কাহার চোখ পড়েছে নাকি রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি। চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি। তোর চোখের বালির জ্বালা জানে সবাই রে, জানে সবাই। চোখে যার চোখ পড়ে তারও শোধ নাই রে, তারও শোধ নাই। কেঁদে অন্ধ হয় তাহার আখি রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি। চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি। তোর চোখের জ্বালা বুঝি নিশি রাতে বুকে লাগে। চোখ গেল ভুলে রে, প্রিয় কাহা বলে, তাই ডাকি শোনো রাগে রে। ওরে বল পাপিয়া, কাহার কোমল প্রিয়া ছিলি আর জনমে। ওরে বল পাপিয়া, কাহার কোমল প্রিয়া ছিলি আর জনমে।
চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি। এরপর চলে যাব আমরা একটা কবিতা শুনতে। কাকুলি, তার আগে কুইজটা, সেকেন্ড কুইজটা ক্লোজ করে থার্ড কুইজটা দিয়ে দাও। হ্যাঁ, সেকেন্ড কুইজটা আমাদের ছিল যে ইনসেক্টসরা ট্রান্সমিট করে হিউম্যানসদের ডিজিজ তাদের কি বলা হয়। আমাদের সঠিক উত্তর দিয়েছে সঞ্চালী, সংযুক্তা, রাকেশ। বাট এই কুইজের উইনার আমরা বলবো সঞ্চালীকে। শি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু গিভ আস দ্য কারেক্ট আনসার। আর সঠিক উত্তর হচ্ছে ইয়েস, দে আর কল্ড ভেক্টরস। কনগ্রাচুলেশনস টু অল অফ ইউ। আমাদের নেক্সট কুইজ, থার্ড কুইজ অফ দ্য ডে, খুব সোজা, খুব সোজা। নিউটন, NEWTON, নিউটন কিসের ইউনিট বা একক? Newton is a unit of which of the following? Is it force, acceleration, work or energy? Newton is a unit of. এটা সত্যি ভীষণ ইজি। এটা সত্যি ইজি। কল করুন 28198392। আমাদের স্কুল স্টুডেন্টস যারা শুনছেন বা ছোট ছোট বাচ্চারা, আমাদের সব ছোট বন্ধুরা যারা কল করেন, আমি জানি এর উত্তরটা সবাই জানে। ছোট বড় বন্ধুরা, বড় বন্ধুরা তো পড়া জানানোর জন্য নিশ্চয়ই। আর গোপা যেরকম বললো, আমরা এবার আপনাদের একটা, অনেক গান তো হলো, এবার একটা কবিতা শোনাবো। কবিতাটাও কি চোখের উপর গোপা? একদম। চোখের যেরকম নানা রং, তার নানা পরিভাষা আছে, মানে ডেফিনেশন। এই কবিতাটা শুনুন। আগে তো চোখের নানা রঙের কথা বলেছি, আমরা এটাও বলেছি আমাদের চোখের রংটা কি আমরা প্রোগ্রামের পরে দেখবো, জানি না কি চোখের রং। শুনুন কবিতাটি, খুব সুন্দর কবিতা। আর এতে আছে চোখের কথা। একেবারে শেষ লাইনে একটা ফোন আছে, ফোনটা নিয়ে নি। বেতার বাংলা। আপনাদের কুইজের উত্তরটা দিতে চাচ্ছি। হ্যাঁ জি, বলুন। নিউটন হচ্ছে ফোর্সের ইউনিট। নিউটন ফোর্সের ইউনিট। আপনি কে বলছেন? আমার নাম করিম। করিম। আচ্ছা করিম, আমরা যখন কবিতাটা বাজাবো আপনি একটু অফ এয়ার আমাকে ফোন করে আপনার কন্ট্যাক্ট দিয়ে দেবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা আমাদের কুইজ কিন্তু অন আছে। নিউটন ইজ এ ইউনিট অফ ফোর্স, অ্যাক্সেলারেশন, ওয়ার্ক অর এনার্জি। চলুন কবিতাটা হলো তোমার চোখ এত। কবিতা আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। Calling all youth 18 and over to join the youth convention to be held at the Vedanta Society of Greater Houston on January 12th. This year, our celebrations are dedicated to the 150th birth anniversary of Swami Vivekananda. Go to the website and register today at www.houstonvedanta.org. For further details, contact Chaya Timmaraju at 832-594-5554 or Malavika Sengupta at 832-288-5894. কুইজের উত্তর পেলাম। হ্যাঁ, কুইজের উত্তর আমরা পেলাম কি গোপা? মনে হয় পেলাম। আচ্ছা, মনে হয় পেলাম। গোপা, কুইজের সঠিক উত্তরটা কি তাহলে? কুইজের নিউটন কিসের ইউনিট বা একক? সঠিক উত্তর হলো ফোর্স।
আর করিম আমাদের ফোন করে উত্তর দিয়েছেন। করিম আমাদেরকে অফ এয়ার ফোন করে আপনার কন্ট্যাক্টটা দেবেন। ইউ আর রাইট, যাতে কি আমরা আপনাকে কন্ট্যাক্ট করতে পারি। এক্স্যাক্টলি, আমরা কিছু প্রাইজ দিয়ে থাকি, সেই প্রাইজ আপনাকে দেবো। প্লিজ ফোন করবেন 2819839292। গোপালজনক কবিতাটা যখন আমি শুনছিলাম, কবিতায় একটা লাইন ছিল, কেউ যদি তোমায় জিজ্ঞেস করে তোমার চোখ লাল কেন, ওকে, এটার উত্তর কি হতে পারে? চোখ লাল কেন? অনেক উত্তর আমি ভাবছিলাম, চোখ তো লাল অনেক কারণে হতে পারে না? আচ্ছা চলো পাঁচটা কারণ বার করি, তারপর নেক্সট গানে যাবো। কি কি কারণে চোখ লাল হয়? আমার তো সবচেয়ে আগে মনে হচ্ছে ড্রিঙ্ক করলে চোখ লাল হয় না? ড্রিঙ্ক করলে চোখ লাল হয়, যাদের চশমা আছে তারা চশমা না পড়লে চোখ লাল হয়, কেঁদে কেঁদে চোখ লাল হয়, কেঁদে কেঁদে চোখ লাল হয়, হেসে হেসে কি চোখ লাল হয়? হেসে হেসে যদি না, হেসে হেসে চোখ লাল হয় না, হয় না। আচ্ছা কেঁদে কেঁদে চোখ লাল হয়। আর কি কারণে চোখ লাল হয়? ঝগড়া, রাগ করলে চোখ লাল হয়, প্রচন্ড রাগ করলে, হ্যাঁ প্রচন্ড রাগ করলে আমি দেখেছি লোকের চোখ লাল হয়, আমি লাল চোখ দেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, দেখে ভয় লাগে, মানে ভয় লাগে। আর ওই যে পিঙ্ক আই যখন আমরা বলি, আর কনজাংটিভাইটিস হলে চোখ লাল হয়। আপনারা যদি জানেন যে অন্য কোনো কারণে চোখ লাল হয়, আপনারা প্লিজ কল করুন আমাদের 2819839292। এই চোখ, এটা খুব কমন। এর আগে ফোর্থ কুইজটা দিয়ে দাও। আচ্ছা, এর আগে ফোর্থ কুইজটা দিয়ে দিই, চলো। নেক্সট ফোর্থ কুইজটা কি? ফোর্থ কুইজটা হচ্ছে আজকে দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দফতর কোথায়? ইজ ইট ইন ইটালি or Switzerland or Belgium or France? Headquarters of the International Olympic Committee. Is it in Italy, Switzerland, Belgium or France? Call us at 2819839292. পরে যে আমরা চোখের কথাটা বলবো সেটা খুব কমন। আমার মনে হয় এমন পৃথিবীতে ছোট্টবেলা, মানে বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে এটা হয়, এই যখন আমাদের চোখ জলে ভরে ওঠে তখন তার রূপ আবার অন্যরকম। কিশোর কুমার যদি আপনাকে জিজ্ঞেস করেন নয়ন সরসী কেন রয়েছে জলে ভরা, ভরেছে জলে, তাহলে আপনি কি করবেন? কত কি লেখা আছে কাজলে কাজলে। আহা হা, বড় ভালো গানটা শোনাচ্ছ কাকুলি। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ। ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। জন্ম সফল হবে বধুয়ার ঘরে, আর শরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ। নিশিরাতে বিরহেরা নিশিরাতে বিরহেরা বাঁশিও রেখে বাজায়। ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যা, সেধে সেধে কেন তুমি মরণ
কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী। আমাদের ফোর্থ কোয়েস্টটা এখন অন রয়েছে। হেডকোয়ার্টার্স অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি is located in, is it in Italy, Switzerland, Belgium or France? Our phone number is 2819399292. আর একটা গান বাজাবো, তারপর এটা ক্লোজ করে দেবো, তাই তো? হ্যাঁ, চোখের ওপর আমরা আর একটা গান শোনাবো এবং আমরা শুরুতেই বলেছি গতকাল ছিল আর ডি বর্মনের মৃত্যুবার্ষিকী, তো ওনাকে আমরা ডেডিকেট করবো আমাদের লাস্ট সংটা। এক্স্যাক্টলি। আমাদের নেক্সট গানটা কি গোপা? চোখের ওপর গানটা হচ্ছে আজকের নতুন যুগের কবি চোখকে আবার একটা নতুন অলংকার উপহার দিয়েছেন, চোখের কালো চাই তোমার। ও বাবা, তোমার চোখের কালো চাই, তোমার চোখের দিকে তাকায়। রূপমের গলায় শুনুন গানটা। তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকে তাকাই। তুমি তাকাওনি আমার দিকে, তাই ধূসর বিকে। আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকে তাকাই। তুমি তাকাওনি আমার দিকে, তাই ধূসর বিকেল। কালো রাস্তাও রং হারায় ধূসর ধোঁয়া। কিছু শরীর কথা বলে যায় কোন গভীর রাতের ইশারায়। আমি একলা জেগে সোজায় সরস যায়। মন ঘুমায় তোমার কোলে হায়। আমি তোমার হাতের ছোঁয়া চাই, আর আমার নির্লজ্জতায় খোঁজে শুধু তোমার আবরণ। এনে দাও শিহরণ, পুরি তোমাতে মৃত্যু নেশা। আমি তোমার ভালোবাসা চাই, তাই তোমায় ভালোবেসে যাই। বলো আমার মন চাহিদা কি মন দেওয়া যায়, জীবন দেওয়া যায়। আমি তোমার ভালোবাসা চাই, তাই তোমায় ভালোবেসে যাই। বলো আমার মন চাহিদা কি মন দেওয়া যায়, জীবন দেওয়া যায়, হৃদয় দেওয়া যায়, শরীর দেওয়া যায়। আপনারা শুনলেন তোমার চোখের কালো চাই। আচ্ছা, এবার কুইজটা ক্লোজ করে দাও কাকলি, তাহলে একটু আরডিকে স্মরণ করি আমরা, রাহুল দেব বর্মনকে। চলো গোপা, তুমি তো কুইজের ফোনগুলো নিলে। আচ্ছা, আমরা কুইজের সঠিক উত্তর পেয়েছি। আমাদেরকে ফোন করেছে
রাকেশ আর সংযুক্তা দুজনেই ঠিক উত্তর দিয়েছে। সঠিক উত্তরটা কি গোপা? দ্য কারেক্ট আনসার ইজ সুইজারল্যান্ড। কংগ্রাচুলেশনস রাকেশ অ্যান্ড সংযুক্তা। আমরা উই উইল গেট ইন টাচ উইথ ইউ উইথ দ্য প্রাইজেস। আর যেটা বলছিলাম যে গতকাল ছিল বিখ্যাত আর.ডি. বর্মন মিউজিক ডিরেক্টর, কম্পোজার, ডিরেক্টর, সিঙ্গার, ওনার জন্মদিন, ওনার মৃত্যুদিন, সরি মৃত্যুদিন। উনি মারা গিয়েছিলেন 1994 সালে। হ্যাঁ, তো ওনার গলায় একটা গান খুঁজে পেলাম, গানটা চালাচ্ছি। আশার গলায় আছে, জানি না কতটা বাজি উঠতে পারবো, এবং এটাই আজকে আমাদের প্রোগ্রামের শেষ গান, ডেডিকেটেড টু আর.ডি. বর্মন। আর কাকলি, আর.ডিও নিশ্চয়ই তোমার ফেভারিট? ও ইয়েস, আমার ভীষণ ফেভারিট। চলো শুনি গানটা। তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে, আমার জীবন হতে ঠিকানা নেই, বলো খুঁজি কোথায়? আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বেতার বাংলা থেকে সাইনিং অফ, গোপা আর কাকলি। বেতার বাংলায় বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা।